এই মুহূর্তে সবথেকে পশ্চিমবঙ্গের বার্নিং সিচুয়েশন যেটা হচ্ছে আধারের লিঙ্ক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একদম প্রথমেই জামালপুর বিধানসভার কথাই মেনশন করেছেন। সমস্যা হচ্ছে আসল ফ্যাক্টটা কি? আবুজাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বিধানসভা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান। এখান থেকেই মুখ্যমন্ত্রীর প্রথম নামটি ঘোষণা হয়। রমজান শাহ, যিনি হচ্ছেন এখানকার আবুজাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। রমজান, আপনি আমাকে প্রথম বলুন যে গোটা ঘটনাটা যেভাবে মুখ্যমন্ত্রী বলছেন, কি সমস্যাটা কি? तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494। ঘটনাটা হচ্ছে এই 3-4-5 যাবত আগে আমার জিপির জ্যোতিহাটি গ্রামে বেশ কিছু পরিবারের হাতে 28-এর এ ধারায় আধার ডিপার্টমেন্ট থেকে কিছু চিঠি আসে। সেই চিঠি আসার কারণে ওই এলাকার গ্রামবাসীরা বলুন, ওই যে সমস্ত পরিবারের হাতে চিঠিগুলো এসেছিল, তারা হঠাৎ আসার জন্য ওরা আতঙ্কিত হয়ে ওঠে, মানে চিন্তাগ্রস্ত হয়ে ওঠে। সেই তখনই আমরা খবর পেলাম যে ওরা চিন্তিত আছে, আতঙ্কিত আছে। আমি তার পরের দিনই সকালবেলা সবাই বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ সবাই কেউ কেউ অভিযোগ করছে যে আমাদের রেশন 2 মাস আগেই বন্ধ হয়ে গিয়েছিল। সেটা আমরা ডিলারকে বলে, আবার আমাদের যেহেতু দিদি বলেইছে যে পশ্চিমবঙ্গে কোনো পরিষেবা কারো আমরা বন্ধ করতে দেব না, সেই মতো ডিলারকে বলে সেই রেশনের ব্যবস্থা চালু করা হয়েছে। এরকম কতজন পরিবারের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জামালপুরে, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন? আপনার বিধায়ক অলোক মাঝি যে কথা বলছেন, আপনি সে কথা বলছেন, সংখ্যাটা কত? সংখ্যাটা আনুমানিক 50টার মধ্যে হবে। তবে অনেক পরিবার এখনও আতঙ্কিতগ্রস্ত, সবাই প্রকাশে আনছেন না। হ্যাঁ, তবে কিছু চিঠি পোস্ট অফিস থেকে রিটার্নও গেছে, আমরা খবর পেয়েছি। সেখানে কি আপনারা তদন্ত করে দেখেছেন যে সত্যি লিঙ্ক কাটা হয়েছে? না, ওটা তো আধার ডিপার্টমেন্টের ব্যাপার। যেহেতু চিঠি এসেছে, সেটা যা করবে, কি অবস্থায় আছে, সেটা আধার ডিপার্টমেন্ট জানবেন, আমরা জানবো। ওতে 28-এ এ ধারায় যেটা আছে, ডিঅ্যাক্টিভেশন একটা নোটিশ এসেছেন, সেটা কিভাবে ওটা অ্যাক্টিভেট করা হবে সেটা সম্পূর্ণ আধার ডিপার্টমেন্টই বুঝবে। আচ্ছা, আপনার মুখ্যমন্ত্রী বলছেন যাদের আধার লিঙ্ক, বলছেন যে লিঙ্ক কেটে ফেলা হয়েছে, যে অভিযোগটা উঠছে, মুখ্যমন্ত্রী একটা পোর্টাল করতে বলেছেন চিফ সেক্রেটারিকে। তো আধারের সঙ্গে পোর্টালে কি সম্পর্ক আছে? আধারে বলতে আমাদের দিদি চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদি মুখ্যমন্ত্রী, উনি তো চাইছেন যে সমস্ত মানুষগুলো আতঙ্কিত হয়েছেন তাতে যাতে করে তারা আতঙ্কিত না হন, হ্যাঁ, যাতে তারা সুষ্ঠুভাবে পরিষেবাটা পান। তার জন্য আমাদের একটা পোর্টাল খুলে সেই সমস্ত পরিবারকে সুষ্ঠুভাবে পরিষেবাগুলো, মানে রাজ্য সরকার যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলো যাতে তারা ঠিকভাবে পায়, তারই চেষ্টা করছে। আমি আপনার কাছে আসবো, পঞ্চায়েত সমিতির মেম্বার প্লাস অঞ্চলের সভাপতি তরুণবাবু। তরুণবাবুর নামটা কি? তরুণকান্তি ঘোষ। আচ্ছা, আপনি আমায় বলুন, মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, রমজানবাবু একই কথাই বলছেন, আপনারা কি তদন্ত করেছেন? আপনারা কি তাহকিকাত করেছেন? আপনারা কি গ্রামে গ্রামে গেছেন? যে ঘটনাগুলো অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী বা আপনারা যে বলছেন যে রিয়েল ফ্যাক্ট, বা প্রশাসনিক স্তরে বিডিওকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। আর গ্রামে গ্রামে যাদের যাদের হয়েছে সবাই তো বলছে না, অনেকেই এটাকে লুকিয়ে রাখছে, মানে একটা সমাজে তাদের একটা খারাপ মানসিকতা আসছে, ভাবছে যে ওরা কোথাও থেকে চলে এসেছে এইভাবে, অনেকেই প্রকাশ করছেন না। কিন্তু যারা প্রকাশ করেছে তাদের বাড়ি আমরা গতকালও গিয়েছিলাম, গিয়ে দেখেছি এই ধরনের চিঠি এসেছে, কিন্তু পরিষেবা বন্ধ হয়ে গেছে তাদের মুখ থেকেই জেনেছি, অন্য কোনোভাবে তো জানার আমার কোনো সুযোগ নেই। তারাই বলছে রেশন পাচ্ছিলাম না, কেউ কেউ বলছে ব্যাংকে গিয়েছিলাম আমাকে বলেছে অ্যাক্টিভেট নেই। তো সেটা কেওয়াইসির কারণে কি কারণে সেটাও তারা জানাতে পারেনি। আমরা জিজ্ঞেস করেছিলাম কি কারণে, তারা বলেন মানে আপনাদের কাছেও কোনো স্পষ্ট ধারণা, স্পষ্ট চিত্র এখন অবধি নেই বলছেন? না, এখনও যে কি তাদের সমস্যা হয়েছে সব সমস্যাটা আমরা এখনও জানতে পারিনি, এবং কেন এসেছে চিঠিটা দিয়ে ওদের কি সমস্যা হতে পারে সেটাও জানি না। কিন্তু ওরা খুবই আতঙ্কিত,
যেহেতু আতঙ্কিত, এবার পরবর্তীকালেও যাদের চিঠি আসছে অনেকেই নিচ্ছেন না, রিটার্ন করে দিচ্ছেন, আর অনেকে আছে সেটা লুকিয়ে রাখছেন, মানে বলছেন না যে আমার চিঠি এসেছে। কারণ কেউ কেউ বলছেন যে পাবলিকভাবে, জনগণ ভাবে তাহলে এরা হয়তো কোথাও থেকে হঠাৎ করে এসে এখানে 2 নম্বরই করে আধার করেছেন, সেই জন্য কেউ প্রকাশ করছেন না। আচ্ছা, জামালপুরের রমজান দা, জামালপুরের পূর্ববঙ্গের মানুষ প্রচুর আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আরেকটা অভিযোগ আমি শুনছিলাম যে অনেকে বাংলাদেশে এসে এখানে আধার কার্ড বানিয়েছে, নির্বাচন কার্ড বানিয়েছে, এটা অন্য ইস্যু অবশ্য। অনেকে ভিসা নিয়ে এসছেন, তারা থেকে গেছেন এবং তারা পরবর্তীকালে এখানকার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স লেফট ফ্রন্ট থেকে শুরু করছেন, যদিও আধারটা বিগত কয়েক দশক ধরে হয়েছে। মানে তো এরকম কি সত্যি অভিযোগ যে ভিসাতে এসছে, বাংলাদেশ থেকে এসে থেকে গেছে, এখানে পলিটিক্যাল ইনসিস্ট এসে আধার কার্ড হয়ে গেছে, ইলেকশন কার্ড হয়ে গেছে, তারা কি ভয় পাচ্ছে নাকি, না কারণটা কি আমার বলুন তো ফ্যাক্টটা? এই ব্যাপারটা নিয়ে আমার জানা নেই, তবু আমার কাছে কথা হচ্ছে যদি তারা ভিসা নিয়ে এসে যে আধার কার্ডটা করে, এখানে যখন আধার কার্ডটা তারা করছে প্রয়োজনীয় নথি দিয়ে করছে, তখন আধার ডিপার্টমেন্টের তো উচিত আছে যে সঠিক ডকুমেন্টসটা যাচাই করে নিয়ে আধার কার্ডটা করা। আধার কার্ডটা তো কেন্দ্র সরকারের অধীনে, তাহলে আধার কার্ডটা তাকে অবশ্যই তো আমার কেন্দ্রীয় সরকার দায় থেকে যায়, তাই তো? অবশ্যই দায়। অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর আছে, আইবি আছে, তাদের কাজ যে সত্যি ভিসা নিয়ে তারা এখানে স্টে করলো কিনা। তাহলে এখানে কি কোথাও গন্ডগোল, মানে মনে হচ্ছে গোলযোগ তৈরি করছে ভারতীয় কেন্দ্রের সরকার, মনে হচ্ছে না? সম্পূর্ণ এটা কেন্দ্র সরকারের একটা তো মানুষকে মানে হেয় প্রতিপন্ন করা ছাড়া অন্য কিছু নয়, আর মানুষকে হ্যাকেল করা ছাড়া কিছু নয়, বাংলার মানুষকে আতঙ্কিত করা ছাড়া আর অন্য কিছু নয়। আচ্ছা, 3 বছর আমি যতদূর জানি, 3 বছর যদি আধারকে ইনঅ্যাক্টিভ করে রাখেন, মানে যদি কোনো ফাংশন না করেন, ব্যাংক ট্রানজ্যাকশন বলুন, অন্যান্য ক্ষেত্রে হন, সেখানে পোর্টালে সাব পোর্টাল আছে ইউআইপিএ সম্ভবত, ইউআইডিএআই, সেখানে গিয়ে আপনি ক্লিক করলে সেখানে আপনি আপডেট করতে পারেন। এটা কি জানা আছে আপনার? সেটা আধার সেন্টারের ব্যাপার, সেটা তো আমাদের ওটা জানা নেই, আমাদের ওটা আধার ডিপার্টমেন্টের ব্যাপার আছে। যদি ওটা আপডেট কীভাবে হবে সেটা আধার সেন্টার ওটা বলতে হবে, ইউআইডিআই ডিপার্টমেন্টই বলতে পারবে, তারাই প্রসেসিংটা দেবে। যে মানে আপনারা আতঙ্কে রয়েছেন তো গোটা বিষয়টা? আমরা কেন, সারা গ্রামবাসী আছে, গোটা বাংলা আছে। এই কেন্দ্র সরকার যা করছে তাতে গোটা বাংলা আতঙ্কিত হয়ে আছে। রমজান শাহ, যিনি আবুজাটি 1 নম্বরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, আর তরুণদা টাইটেল তরুণকান্তি ঘোষ, ইনি অঞ্চল সভাপতি, বলছেন যে হ্যাঁ, আশঙ্কার মেঘ পুঞ্জীবিত হচ্ছে জামালপুরের আকাশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জামালপুরকে প্রথম হিট করেছেন, বলেছেন এখানে বহু মানুষের আধারের লিঙ্ক নাকি কেটে দেওয়া হয়েছে। যদিও পাল্টা বিবৃতি দিয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে, কিছু মানুষের বাতিল হয়েছিল, সেগুলো ঠিক হয়ে গেছে। এটার বিশ্লেষণ ব্যাখ্যা আমরা দিতে পারবো না, আমরা দেবও না। কেন্দ্র রাজ্যের পরিস্থিতি, কারণ আধার হচ্ছে প্রত্যেক তার ডেমোক্রেটিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তার। যদি এটা ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই যখন অভিযোগ করছে ঘটনাটা ঘটেছে, সামথিং ইজ হ্যাপেন, সেটা তদন্তের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। আমরাও এসেছি আবুজাটি গ্রাউন্ড রিয়েলিটিতে জানতে, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান এবং হচ্ছে অঞ্চল সভাপতির সঙ্গে কথা বললাম যে ফ্যাক্টটা কি, যেখানে গ্রামের মানুষ আতঙ্কিত রয়েছেন, কারণ তাদের জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে আধারটা খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি কেড়ে নেওয়ার চেষ্টা চলে বিভিন্নভাবে, যেটা বলছেন, তাহলে লড়াই তো করবে তৃণমূল কংগ্রেস, তাদের সন্ধানে যা মুখ্যমন্ত্রী বলেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়ারি.com। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দাপাদার, আবুজাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বিধানসভা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান, মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।